মানুষের চাকরি জীবিকা নির্বাহ করার জন্য মানুষের কি যে কষ্ট করছে। রিক্সা দেখছেন, রিক্সা করে করে অফিসে চলে যাচ্ছে অবস্থায়, পুরা এক কোমর পানি, পুরা এক কোমর। আমি নিজেও রিক্সায়, আমার নিজেরও জীবিকা নির্বাহের জন্য। হ্যাঁ এই ভাই টাকা দিবেন, নিবেন ওরা নিবেন, আরো টাকা দিবেন। আজকে এত খারাপ অবস্থা, রিক্সা আছে কয়েকটা, সিএনজি নেই, গাড়ি নেই, মানুষ গাড়ি পাচ্ছে না অফিসে যাওয়ার জন্য। পরে একজন আমার রিক্সাকে বলল সে যেতে চায়, যেহেতু আমি একটু বেশি টাকা দিয়ে হায়ার করেছি, সে নিতে চাচ্ছিল না আমার কষ্ট হবে বলে। আমি তাকে বললাম আরও টাকা নিয়ে নেন। দেন উনিও টাকা দিবে বলে আমি ওকে বুঝাইয়া ওরে নিয়ে নিলাম। কী অবস্থা দেখেন, মানুষ কি কষ্ট করতেছে জীবিকা নির্বাহ করার জন্য। কেউ রিক্সায়, কেউ হেঁটে, কেউ অল্প রিক্সা গিয়ে অল্প হেঁটে। এখানে তো আপনার গাড়িও নাই, সিএনজিও নাই, বাস চলে না যেহেতু পানি বেশি, কোমর পানি। অনেকে মোটরসাইকেল নিয়েও চলে যাচ্ছে। অনেক যেইভাবে পারে সেইভাবেই অফিসে যাচ্ছে শুধুমাত্র জীবিকার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবিকাকে বরকতময় করুক। আর সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যানিং। ওনাদের প্ল্যানিংয়ে এতটুকু অ্যাডভান্সড যে অল্প বৃষ্টি হলেই মানুষকে সমুদ্রে যেতে হয় না। এই রাস্তায়, চট্টগ্রামের রাস্তায় আসলে আপনি সমুদ্র দেখবেন, অনেক জায়গায় ঢেউও দেখবেন, খালও দেখবেন, নদীও দেখবেন, সব কিন্তু রাস্তায়। উন্নয়নের যে ধারা, রাস্তার মধ্যেই আপনি সব পেয়ে যাবেন। সমুদ্র দেখতে কষ্ট করে বাস নিয়ে, প্লেন নিয়ে কক্সবাজার যাইতে হবে না। আর রিক্সার ড্রাইভার যারা কষ্ট করে বের হয়েছেন, আপনাদের ধন্যবাদ। আপনারা না হলে আমরা অফিসে আসতে পারতাম না।